আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান শাকিল। বর্তমানে কাজ করছি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং আমার মেইন ফোকাস হলো এসইও। এবং বর্তমানে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তারা অনেকেই জানেন যে আমি মূলত এসইওর বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। এসইও টুলস আসলে কম দামে কোথা থেকে পাওয়া যাবে সেটা নিয়ে শেয়ার করে থাকি, এবং আপনারা ডিজিটাল মার্কেটিং যে কোর্সগুলো আছে সেগুলো আসলে কোথা থেকে করবেন তার একটা পেইড কোর্স রিভিউ দিয়ে থাকি। এবং আমি আসলে কমেন্টের রিপ্লাই করে যেটা মনে হয় যে আসলে এই টপিকস নিয়ে একটা ভিডিও বানানো উচিত, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমি বর্তমানে যেটা হয় যে মেইন ফোকাস যখন রেখেছি এসইওর উপরে, তো আমি এসইওর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করতেই থাকি। এবং আমার মূলত একটা এজেন্সিও আছে যেটাতে আমি মূলত এসইও সার্ভিস দিয়ে থাকি। তো সেখান থেকে আসলে আমার যেটা হয় যে আমি যখন কোনো কিছু নিয়ে আসলে কাজ করি, লাইভ প্রজেক্ট, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমাদের এসইও যারা করে তাদের মধ্যে একটা খুবই জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, সেটা হলো গুগল সার্চ কনসোলে আসলে আমাদের এটাকে দেখা যে কত নম্বর পারফরমেন্স এসছে, কী এসছে বিস্তারিত। যেমন আমাদের গুগল ইন্ডেক্সিং যদি না হয়ে থাকে তাহলে তো আমাদের এসইও করার সম্পূর্ণটাই বৃথা। তো এবং সেটা গুগল ইন্ডেক্সিং হয়েছে কি না, কত নাম্বার ইন্ডেক্সে আসে, যাবতীয় সব কিছু দেখার জন্য আমরা মূলত গুগল সার্চ কনসোল এটা ইউজ করে থাকি। তো গুগল সার্চ কনসোল আসলে কীভাবে সেট আপ করতে হয় তার একটা ছোট্ট ট্রিক্স, কোনো রকমের কোডিং নাই, উইদাউট কোডিং আপনারা কীভাবে করে ওটাকে সেট করতে পারবেন সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। তো আর সেটা দেখে আসবেন, এবং সেটার জন্যই আমার এই মূলত প্রথমে ইন্ট্রো। এবং এটা আসলে ইন্ট্রো না, আমার এই ভিডিওটা বানানোর একটা মুখ্য উদ্দেশ্য হলো আমি আসলে কী উদ্দেশ্যে এই চ্যানেলটাকে প্রমোট করছি, কী নিয়ে আপনাদের সামনে আসলে আমি উপস্থাপন করছি নিজেকে, এই জিনিসগুলো বলার জন্য আমার এই ভিডিও। আর তার সাথে আমার ভিডিওতে শুধুমাত্র আমার থিওরিটিক্যাল কথাবার্তার জন্য তো আপনারা সময় নষ্ট করবেন না, তাই আসলে গুগল সার্চ কনসোল কীভাবে সেট করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তাহলে আমি এখন আমার ডিসপ্লেতে চলে যাই, আপনারা সেখানে দেখতে থাকেন। এর আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম আমি যে গুগল সার্চ কনসোল কিভাবে আসলে সাইটের সাথে অ্যাড করে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আজকে আসলে তারই ধারাবাহিকতায় আমি আমার নিজের সাইটের গুগল সার্চ কনসোল কিভাবে করে অ্যাড করবো সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাবো। তো এখন আমি একদম টোটালি লাইভ বানাচ্ছি। তো যে কারণে আসলে দু একটা যদি ভুল চলে যায় সেটাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাঁড়ান গুগল সার্চ কনসোলে প্রথমে চলে যাই। তো আসলে আমার নিজের সাইটে আমি কেন বানাচ্ছি, আমার নিজের সাইটটাতে আসলে কেন যে গুগল ইন্ডেক্সিং এর ঝামেলা আমি ঠিক জানি না। তো আমার যেটা হয় কি, আমার বুস্টআপ 24 এ আমি দেখছি যে আমারটা আসলে লগ ইন করা ছিল মেবি, বাট কোনো কারণে হয়তো বা ওটা ঝামেলা হয়েছে আমার ওই মানে সাইটটাকে আপডেট করার পরে। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার অফিসিয়াল একটা পেজ। আচ্ছা, আমি এখান থেকে যেটা হয় আমার সরাসরি https bootstrap24.com এইটাকে মূলত আমি কাজ করতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু এটাকে আমি কেন যেন লগ ইন হয়নি, এই অবস্থা হয়ে যাওয়াতে আমি নতুন করে এটাকে ভেরিফাইড করার জন্য এখানে অন করছি। এখানে দেখেন, এখানে যদি ভেরিফাই করতে চাই, এখানে এই যে এইচটিএমএল এর টোটালি ফাইল নিয়ে এখান থেকে কোডিং করে আসলে সেট করা যায়। আমি কোডিংটা পারি, আমি এটা করব না। এটা এই কারণে করব না, যারা এসইও নিয়ে কাজ করছেন তাদের যদি এখনই কোড মাথার মধ্যে চলে আসে বিষয়গুলো একটু ভয়ানক হয়ে যাবে। তো আমি এইচটিএমএল ট্যাগ দেখবো। এইচটিএমএল ট্যাগে দেখেন এখানে একটা ট্যাগ দিয়েছে, এইটাকে আমাদেরকে বসাতে হবে। সো আবার মাথার মধ্যে আসছে যে কোড নিয়ে ঝামেলা করতে হবে। না, আমরা তো কোড নিয়ে ঝামেলা করবো না। bootstrap24.com এটা আমার সাইট, ডাব্লিউপি অ্যাডমিনে চলে এসেছে, আমি এটাকে লগ ইন করে দিলাম। এক কথায় আপনার যে সাইটটায় সেই সাইটটায় আপনাকে লগ ইন করতে হবে। আর আমি খুব সিম্পল একটা মেথড দেখাবো, সেটা হলো প্লাগইন। প্লাগইন ইনস্টল করতে কেই না পারে, সবাই পারে। সো আমরা প্লাগইনে চলে যাবো, এবং প্লাগইনে যাওয়ার পর যেটা করবো আমরা আসলে অ্যাড নিউ প্লাগইন, আমাদের একটা নতুন প্লাগইন ইনস্টল করতে হবে। কোনো ঝামেলা আমাদের নাই, জাস্ট আমরা প্লাগইনটা ইনস্টল করবো। প্লাগইনটার নাম হলো ইনসার্ট ইনসার্ট হেডার। আচ্ছা, আমার একটা ক্যাপস লক দেওয়া আছে যে কারণে সবগুলোই বড় হাতের হয়ে যাচ্ছে। ইনসার্ট এসইআরটি ইনসার্ট হেডার এইচইএডিইআর ইনসার্ট হেডার। অলরেডি চলে এসেছে মনে হয়। হ্যাঁ, এটা আমাদের ফুটার্স যেটা বাই ডাব্লিউপি বিগিনার, এটা নিয়ে আমরা মূলত কাজ করবো। এটাকে আমরা ইনস্টল করে ফেলি। তো ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো ইনস্টল যখন হয়ে গেছে আমরা তাহলে যেটা করতে পারি, আমরা প্লাগইনসে চলে যাই। প্লাগইনসে চলে যাওয়ার, আচ্ছা সরি, এখানে অ্যাক্টিভ করে নিই। আর ইনসার্টে চলে যাওয়ার পরে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। সো এবং আমরা হলো এবার যেটা করবো, ইনফোতে সেটিংসে চলে যাবো। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখান একটা জিনিস, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স। আমরা ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটারে চলে যাবো। একটু লোড নিচ্ছে। তো এখানে দেখেন তিনটা অপশন আছে, সেটা হলো
স্ক্রিপ্ট হেডার, স্ক্রিপ্ট বডি, স্ক্রিপ্ট শুটার। তো আমাদের এখানে আবার আমরা আগেটা ওভারভিউ চলে যাই। আমাদের এখানে কি চেয়েছিল যে এখানে কপি দ্য মেটা ট্যাগ বিলো পেস্ট ইনটু ইউর সাইট হোম পেজ, ইট শুড গো হেড। আমরা হলো হেড সেকশন এটা নিয়ে কাজ করবো। তো আমরা জাস্ট এখানে কপি করলাম, একদম সিম্পল, এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দিলাম, দেন এখানে আমরা সেভ। আমাদের আর তেমন কোনো কাজ নেই, আমাদের এটা সেভ হয়ে গেছে, সেটিং সেভড। তো এখানে যদি সেভ হয়ে যায় তারপর আমরা গিয়ে এখানে একটা জিনিস করতে পারি। এখানে আমরা আসার পরে আমরা এখানে আসলে ভেরিফাই ক্লিক দেবো, দেখা যাক কি হয়। ভেরিফাই করলাম, চেকিং ভেরিফিকেশন চলবে, bootstrap24.com আসতে হবে। এই যে bootstrap24.com আসার পরে এখন দেখেন এটা আমাদের দেখাচ্ছে অনারশিপ, যেটা হয় কি ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা ভালোভাবে দেখে রাখবেন। আমি আপনাদের আগে বলেছিলাম একটা লাইভ প্রজেক্ট হচ্ছে, আমরা যখন ওটাকে চেঞ্জ করে দিলাম, এয়ার ইনটেক বিডিকে চেঞ্জ করে আমরা bootstrap24.com দিলাম, দেন ওটা হয়ে গেল কি ওটাকে অনারশিপ অটো ভেরিফাইড করে নিয়েছে। সো এই হলো আমাদের আজকের টিউটোরিয়াল ছিল। এই যে আমরা bootstrap24.com এ ঢুকে গিয়েছি এবং যেটা হয় আমাদের আসলে পারফরমেন্স যদি একটু চেক করি, অলরেডি যখন চলে এসেছি আমরা অ্যাভারেজ পজিশনে যাই, অ্যাভারেজ পজিশনে বেশ কিছু নিয়ে নিয়েছে। তো আমার সাইটটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার ব্যাপার আছে, যে কারণে আমি আসলে সাইট নিয়ে কিছু বলছি না। বাট এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার টেকনিক্যাল কোনো ভিডিওতে আসলে ভিউ পাচ্ছি না। আপনারা টেকনিক্যাল বিষয়গুলো জানার যদি আগ্রহ প্রকাশ করেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।